অর্থে আমি একজন আওয়ামী লীগের কর্মী, আওয়ামী লীগ সরকার রাষ্ট্রের ক্ষমতায় আছে, কিন্তু আমার ব্যক্তিগত অভিমত, এটা আমার দলের নয়। উপজেলা পরিষদকে একটা টুকরো জগন্নাথ করে রাখা হয়েছে। উপজেলা পরিষদকে একটা টুকরো জগন্নাথ, যেখানে আজকে এই সাতক্ষীরা পৌরসভা সদর 14টা ইউনিয়ন, 126টা ওয়ার্ড, 140টি ভোট কেন্দ্র, 202টি গ্রাম, এটা এত বিশাল নির্বাচন। এই নির্বাচন অবতীর্ণ হয়ে অত্যন্ত কঠিন এবং দুরূহ কাজ এই নির্বাচনটা করা। এর মাধ্যমে নির্বাচিত হয়ে একজন উপজেলা চেয়ারম্যান আমরা হব, যার র্যাঙ্ক অফ স্ট্যাটাস হচ্ছে রুলস অফ প্রেসিডেন্সি অনুযায়ী একজন পিএস র্যাঙ্কের লোক না। এটা লজ্জাস্কর। আজকে যেমন জেলা পরিষদের চেয়ারম্যানদের ডেপুটি মিনিস্টারের র্যাঙ্ক হওয়া উচিত ছিল, কিন্তু আজকে কিন্তু নাই। আমরা জানি যে আমাদের সরকারের সাংবিধানিকভাবে 4টা স্থানীয় সরকার যে ব্যবস্থা, তার প্রথম ধাপ হচ্ছে উপজেলা পরিষদ, দ্বিতীয় হচ্ছে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌর পরিষদ এবং জেলা পরিষদ। দ্বিতীয় ধাপটি হচ্ছে উপজেলা পরিষদ। এই উপজেলা পরিষদের সাথে এই 14টা ইউনিয়ন, 126টি পুরুষ এবং 42 জন মহিলা মেম্বার সরাসরি সম্পৃক্ত এবং 19টা বিভাগীয় প্রধানরা এখানে আছে। কিন্তু আপনারা তো অনেকে জানেন না, যেখানে বরাদ্দর পরিমাণ এত সীমিত, যে সীমিত অর্থ দিয়ে জনগণের কোনো ভালো কিছু করা, যেটা আদৌ কিন্তু সম্ভব না। যে কারণে আমরা যদি এখানে কোনো কমিটমেন্ট করি সাতক্ষীরা জনগণের সামনে, আসলে সেটা পূরণ করা কতটা কঠিন, সেটা যারা আপনারা অভিজ্ঞ এবং সাংবাদিক ভাইয়েরা এবং শিক্ষিত সমাজ যারা আপনারা বুঝেন। আজকে দেশের একজন এমপি, নেক্সট টু মিনিস্টার, যে কোনো ডেভেলপমেন্ট করতে গেলে এমপি ছাড়া উপজেলা চেয়ারম্যানদের হাতে কিন্তু এখন ক্ষমতা নাই। আমি চাই সুন্দর সাতক্ষীরা করতে, আমি চাই মাদকমুক্ত সাতক্ষীরা করতে, আমি চাই আজকে সীমান্তে দিয়ে যে অবাধে মাদক ঢুকছে এটা বন্ধ করতে, কিন্তু আসলে চাইলেই কিন্তু অনেক কিছু পাওয়া যায় না। এজন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে লিখিত মতো কোনো কমিটমেন্ট করা একটা মিথ্যা কথা বলা সামিল বলে আমি মনে করি, যেটা আদবে বাস্তবায়ন করা কঠিন। তবে সীমিত বরাদ্দ, এই সীমিত বরাদ্দে একটা সোলিং রাস্তা, একটা কালভার্ট ছাড়া কিন্তু মাটির রাস্তা রিপেয়ার্সের একটা কার্পেটিং রাস্তা নির্মাণ করারও যোগ্যতা উপজেলা পরিষদের নাই। তাহলে কি ওয়াদা আমরা জনগণের সামনে করতে পারি, এটা আপনাদেরকে বুঝতে হবে। তবে আমি এটা বলছি, যেমন আজকে সাতক্ষীরা জলবদ্ধতায় মূল সমস্যা জলবদ্ধতা, এই শহরে জলবদ্ধতা, গ্রামে জলবদ্ধতা, আজকে নদীগুলো নাব্যতা নাই, যেগুলো জলবদ্ধ সৃষ্টি হচ্ছে, অপরিকল্পিত ঘের ব্যবস্থা, যেগুলো সরকারের রুলস এন্ড রেগুলেশন, লাইসেন্স পাওয়ার আগেই তাদের একটা রাস্তার ধারে তাদের ক্যানেল থাকবে, আলাদা ইনভেস্টমেন্ট থাকবে, ভেড়ি থাকবে, কিন্তু সেই ছুট মানা হয় না। ওই লাইসেন্স যারা দেয় তারা কিন্তু দেখে না। এই যে অপরিকল্পিত ঘের ব্যবস্থা, এটা জলবদ্ধতার অন্যতম কারণ। আজকে আমরা সেটা কিন্তু বন্ধ করতে পারছি না। সেজন্য আমি বলবো যে আজকে এখানে সাতক্ষীরায় একটা বিশ্ববিদ্যালয়ের ঘোষণা সরকারের আছে, সাতক্ষীরাবাসীর প্রাণের দাবি। আমিও চাই অতি দ্রুত সাতক্ষীরা মানুষকে সাথে নিয়ে এই দাবি, আজকে সাতক্ষীরা মানুষের গণদাবি, 22 লক্ষ মানুষের দাবি, এটা দাবিটা অনতিবিলম্বে পূরণ হোক, আমি সেটা চাই। আজকে রেল লাইনের যে ঘোষণা মাননীয় প্রধানমন্ত্রীর আছে, অত্যন্ত নটের এখনো বাস্তবায়িত হয়নি। আমি চাই সাতক্ষীরা মানুষের প্রাণের দাবি, এই রেল লাইনটা বাস্তবায়িত হোক। কিন্তু উপজেলা পরিষদের চেয়ারম্যানের কিন্তু ক্ষমতা নাই, সরকারের উচ্চ পর্যায়ে ছাড়া, এমপি মন্ত্রী ছাড়া উপজেলা চেয়ারম্যান কিন্তু সেই বাস্তবায়নের ক্ষমতা কিন্তু তাদের নাই। সেজন্য সময় কম, অন্যরা কথা বলবে, ইচ্ছা থাকলেও বেশি কথা বলা সম্ভব নয়। এক কথা জবাব হচ্ছে শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আমি চাই। আজকের এই উপজেলা পরিষদ নির্বাচিত হতে পারলে এই উপজেলা পরিষদে জনগণের যে সুশাসন এবং দুর্নীতিমুক্ত একটা প্রশাসন, জবাবদিহিমূলক একটা উপজেলা পরিষদ, আদর্শ উপজেলা পরিষদ আমি গঠন করতে চাই। মাদক মুক্ত একটা উপজেলা পরিষদ এই উপজেলা আমরা গঠন করতে চাই। সুন্দর সাতক্ষীরা স্বপ্ন আমরা দেখতে চাই। এজন্য আমি আজকের এই আপনাদের মাধ্যমে সাতক্ষীরা হিন্দু মুসলমান 4,07,000 ভোটারের কাছে বিনয়ের সাথে দাবি জানাবো, আজকে আমরা যে 5 জন প্রার্থী দাঁড়িয়েছি, আপনারা খোঁজ খবর নিয়ে এসিআর ডিসিআর দেখে সৎ এবং যোগ্য
এবং যার দ্বারা এই উপজেলা পরিষদ সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায় এবং যার দ্বারা সুশাসন প্রতিষ্ঠা করা যাবে, জনগণের কাঙ্ক্ষিত চাহিদা পূরণ করতে পারবে এবং অসমাপ্ত কাজ সমাপ্ত করতে পারবে, তাকেই নির্বাচিত করা হোক। এটাই হচ্ছে জনগণের কাছে আমার প্রত্যাশা। আজকে আর কথা না বলে আপনারা যারা এখানে এসেছেন, বিশেষ করে অনেক মুরব্বীরা আমরা মঞ্চে আছি, মোজাম্মেল ভাই সহ অনেকেই নিচে বসে আছে, দেখতে খারাপ লাগছে। তো আমি আর কথা না বলে সাতক্ষীরাবাসী ভোটারদের কাছে বিনয়ের সাথে দাবি জানাবো, আমার যে পাশে ভাইয়েরা রয়েছে, তারা ডান পাশে গোলাম মোর্শেদ আমার ছোট ভাই, সোহাগ আমার ছোট ভাই, এখানে মশিউর রহমান বাবু আমার পরম আত্মীয়, আমরা কেউ কেউ দূরের নই। এখানে আপনারা জানেন যে আজকে নির্বাচনে যে এখানে কোনো দলের মনোনয়ন নেই, কিন্তু একজন দলের মনোনয়ন আমরা বাকি 4 জন নিরপেক্ষভাবে আমরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন আমরা করছি এবং ভাইয়ে ভাইয়ে নির্বাচন, এখানে কোন ধরনের সমস্যা থাকার কথা নয়। জনগণের রায়কে মাথা পেতে নেব এই ওয়াদা করে আজকের এই সুন্দর আয়োজনের জন্য আপনার ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সাতক্ষীরাবাসীকে আপনাদের মাধ্যমে।